বাবা। ওয়াহাবিরা বলে যে দুরূদ নবী থেকে প্রমাণিত নয় ওটা পড়া বিদআত। বুঝে, যেটা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটা পড়তে হবে যাকে দুরূদ ইব্রাহিম বলে। এই দুরূদ ছাড়া অন্য দুরূদ চলবে না, বলে কি বল না? কিন্তু ওই মৌলবি যখন বক্তব্যতে নবীর নাম নেয় তখন কি দুরূদ পড়ে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে ওই মৌলবীর কান ধরে টেনে বলবেন গাধার বাটা গাধা, দুরূদ ইব্রাহিম পড়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পড়ছিস? নবী পাক কোন হাদিসে বলেনি যে আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, কিন্তু গাধার বাটা ওয়াহাবি পড়ে। তো তোর বেলা জায়েজ হয়ে যায় আর সুন্নিদের বেলা বিদআত হয়ে যায়, শরীরটা কি তোর বাপের? যেটা তোর জন্য জায়েজ হবে ওটা আমার জন্যও জায়েজ হবে। কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা? যাই হোক বিরাদ ইসলাম, তারপর আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি। বিমল দাসের বেটাকে চিনেন? জলঙ্গি চিনেন? আর দিয়েন না কুকুর, অনেক টাইম হচ্ছে। হ্যাঁ, জমির দলিল দিয়েছে মনে হচ্ছে, দাগ নেই এত দূর জমির মুফতি জাহাঙ্গীরের নামে করে দিলাম। হ্যাঁ, তো ওই যে বিমল দাসের বেটার লেখা কিতাব আছে তারাবির ব্যাপারে, জুবের আলী যেই লিখেছে ও একটু ইদিক উদিক করে নাম চড়িয়ে দিয়েছে। ওই কিতাবের প্রথমে যে দুরূদটা লিখেছে পৃথিবীর কোনো কিতাবে নাই, ও বেটা নিজে বানিয়ে লিখেছে। কথা হচ্ছে। তারপরে আব্দুর রাজ্জাকের একটি কিতাব আছে যে পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত, এই কিতাবের প্রথমে খুতবার পর যে দুরূদ লিখেছে পৃথিবীর কোনো কিতাবে নাই, আব্দুর রাজ্জাক কাজ্জাব বানিয়ে লিখেছে। তারপরে মুজাফফর বিন মুহসিন বাংলাদেশের দাড়িওয়ালা শয়তান এবার একটি কিতাব লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পুরো কিতাবটাই জালিয়াতি করেছে, চুরি করেছে। এই কিতাবের খুতবার পর যে দুরূদটা লিখেছে পৃথিবীর কোনো কিতাবে নাই। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে দুরূদ বানিয়ে লিখেছে, কোনো কিতাবের মধ্যে নাই। কাজী শাওকানি নাইনুল আওতারে দুরূদ বানিয়ে লিখেছে, পৃথিবীর কোনো কিতাবে নাই। তো ওদের ঘরে 1000টা দুরূদ দেখাবো যেটা পৃথিবীর কোনো কিতাবে নাই, ও বেটারা বানিয়ে লিখেছে। তো ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করা যদি বিদআত হয়, ওয়াহাবি আহলে হাদিসদের পুরো জামাতকে যদি বিদআতি জাহান্নামী না প্রমাণ করতে পারি, বাংলার মাটিতে মুখ দেখাবো না। সুবহানাল্লাহ। তবে কোনো খাহরের বকরি আর ফুচকা নাই। বিমল দাসের বেটাকে বসাও ফেস টু ফেস, যে যেই দুরূদটা নবী থেকে প্রমাণিত নাই আমরা প্রমাণ করব উম্মতের ঐক্যমতে ওটা জায়েজ আছে, সাওয়াবের কাজ। আর তোমরা বিদআত প্রমাণ করিও, তোমাদের কিতাবে হাজারো দুরূদ লিখে রেখেছো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে জাহান্নামে ভরে মুনাজারা থেকে বাড়িয়েছে। বুঝতে পারছেন? তো যারা বলে এটা দুরূদ চলবে না, বলছে এটা নবীর দেওয়া টুপি, এটা মৌলবীর দেওয়া টুপি। কোনটা টুপি নেবেন? তো সমাজের লোক বলছে নবীর দেওয়া টুপি দেবো। তো ইয়া নবী সালামুন আলাইকা এটা কি মৌলবী নিজের বাপের শানে বলেছে? বলে না নবী পাকের নামে বলে? কথা বলে। কোন দুরূদ কে কওরের বাপের হয়, কোন মৌলবীর হয়, তাহলে ও মৌলবী নবীর টুপি লিবেন না মৌলবীর টুপি লিবেন? তো গাধার বেটা গাধা, তুই ধোবির সেলাই করা টুপি কেন পড়ছিস? নবী যেটা পড়ছিল ওটা লিয়াই। পেরেসে ছাপা কোরআন কেন পড়ছিস? যেটা আরশে আযাম থেকে অবতীর্ণ হয়েছিল ওই কোরআন পড়। তুই বুখারী কেন পড়ছিস? বুখারী কি নবী লিখেছে না ইমাম বুখারী লিখেছে? ইমাম মুসলিম শরীফ লিখেছে, নবী থরি লিখেছে? কোন হাদিসের কিতাব নবী লেখেনি। তাহলে নবীর হাদিস লিবে না মুহাদ্দিসের হাদিস? তাহলে হাদিসের কিতাব বাদ দিয়ে দিবে। তো এইগুলো যুক্তি দেওয়া, এগুলো হলো শয়তানের মতন যুক্তি। এই যুক্তির কোনো দাম নাই। কথা বুঝতে পারছেন বাবা? আমি আপনাকে বলে দিচ্ছি, আমার দিকে লক্ষ্য করেন। বুখারী শরীফের পর সহিহ মুসলিম বলে একটি হাদিসের কিতাব আছে। আপনারা জানেন এই সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি খুতবার পর যেই দুরূদটা লিখেছেন পৃথিবীর কোনো কিতাবে নাই। এই এদিক ওদিক কেন তাকাচ্ছেন? এদিকে তাকান। এখানে কোরআন হাদিস শুনছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন, পাপ জানেন? গুলি মেরে দেবে এখান থেকে। চুপচাপ বসতে থাকুন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে খুতবার পর যে দুরূদটা লিখেছেন নিজে বানিয়ে লিখেছে। তো ওয়াহাবিদের ফতোয়া অনুযায়ী ইমাম মুসলিম বিদআতি জাহান্নামী। তাহলে মুসলিম শরীফ পড়া এদের জন্য নাজায়েজ, ঠিক না বেটি? তো কোন ওয়াহাবি যদি মুসলিম শরীফের হাদিস বর্ণনা করে তো চামড়ার জুতা নিয়ে ওর গালে মারবেন, পুষ মাসের ঠান্ডা, ওর গাল ভরিয়ে দিবেন। এগুলো জাহিলের ফতোয়া। এইগুলো মৌলবীকে একবার আমাদের সামনে বসিয়ে দেন দুরূদ সালাম নিয়ে, ওর পায়জামা লুঙ্গি নাড়া টাড়া সব খুলে মুর্শিদাবাদ থেকে বীরভূম থেকে উলুঙ্গা করে বাড়ি পাঠাবো। জীবন আর স্টেজে চড়ার যোগ্যই ওকে ছাড়বো না। আল্লাহ শয়তানরা হেদায়েত তো পাবে না, তবু দোয়া করি হেদায়েত দান করো আল্লাহ, আমিন। আপনার গলায় হিন্দি সুন্দর একটা নাচ শুনতে চাই, 500 টাকা দেন।
আমাকে তো বক্তব্য দেওয়ার জন্য ডেকেছেন, নাত গাহার গিনে সদি ডেকেছেন নাকি? নাতের জন্য তো হাফিজ সাহেব বসে আছেন এখানে। ঠিক আছে ইনশাআল্লাহ পড়বো, রাগ করি না, পড়বো। উত্তরটি দিয়ে দিই। পীর ধরা বা বায়াত কি জায়েজ? ওলির মাজারে চাদর চাপানো বিনা ইসলামের সুদ সম্বন্ধে প্রশ্ন। আচ্ছা, পীর ধরা কি জায়েজ, মাজারে যাওয়া কি জায়েজ, এই সব বয়ান তো হয়ে গেছে, খালি পীর ধরাটা বাকি ছিল। বায়াত হওয়া, পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10, আমার নবী সাহাবায়ে কেরামকে বায়াত করেছেন। আল্লাহ বলেন, হাবিব যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, মহিলাদেরকে আল্লাহ বলেন, নবী তোমার নিকটে যে মহিলারা বায়াত হতে আসছে অমুক অমুক কথার উপরে তাদেরকে তুমি বায়াত করো। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, সুনানুল বাইহাকি, বহুত কিতাবের মধ্যে হাদিস আছে। হযরতে আলী মুরিদ করতেন, হযরতে হুসাইন মুরিদ করতেন, তার ছেলে জাইনুল আবেদিন মুরিদ করতেন, তার ছেলে ইমাম জাফর সাদিক মুরিদ করতেন, ইমাম মুসা কাজী মুরিদ করতেন। তো মুরিদ হওয়া, বায়াত হওয়া এটা নবী পাকের যুগ থেকে চলে আসছে। এইজন্য হক্কানি পীর যদি পান তো বায়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। কথা বুঝতে হচ্ছে? আপনাদের বীরভূম দিকে মাতাল পীর বেরিয়েছে, লম্বা লম্বা চুল, বিটি ছেলের মতন, দাড়ি মোজ না থাকলে বুঝতেই পারবে না ছেলে নামে। হাতে 36টা আংটি, একটা আংটির বেশি পড়া হারাম। হাতে একটা আংটির বেশি পড়া নাজায়েজ, সোনার আংটি পড়া হারাম। কিন্তু পীর সাহেব আছে কিছু দেখবেন 5টা আঙুলে 5টা আংটি ঘুরে আছে। ওই পীর কিসে? যে নিজেই হারাম কাজ করে ও আবার পীর কিসের হয়ে গেল? আর আমাদের সমাজের লোক মনে করছে পীর ধরতে হবে ভণ্ড না গাঁজাখোর না মাতাল, কিছু দেখে না। আমি পীর বললে মুরিদ হয়ে গেল। তা আমি বলছিলাম, আমার একটা মামা আসছেন, দাঁড়িয়ে আছে, মামা বলেছেন, আমরা আলোচনা করি মাঝে মাঝে, মামা যে আমি যদি বলি যে আমি পীর তাহলে লোক আমারও মুরিদ হয়ে যাবে, ব্যবসা ভালোই চলবে। যে কেউ এসে আপনাকে পীর বলে দিবেন আর আপনি ওকে পীর মেনে নেবেন না। কুরআন হাদিসের ডালি পাল্লাতে তাকে ওজন করবেন, যাচাই করবেন যে আসলে এই পীরের শর্তের মধ্যে আছে কি নাই। কথা বুঝতে পারছেন? আর আঞ্জাখোর গাঁজাখোর এসে পীর বলে দিলেন আর আপনি পীর মেনে নিলেন, এই ভণ্ড পীরকে তালাক দিতে হবে। হক্কানি যারা পীর তাদের হাতে বায়াত গ্রহণ করবেন, দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? যাই হোক ব্রাদার ইসলাম, আর একটা কি বলেছেন এখানে, ওলিদের মাজারে চাদর চাপানো, এটা হয়ে গেছে। মুসলিম শরীফ থেকে, কিতাব থেকে, মুহাদ্দিস থেকে দলিল দিয়ে দিয়েছি আমি। ইসলামের সুদ সম্বন্ধে ব্যাখ্যা দিবেন। সুদ কাকে বলে আপনারা সকলে জানেন। 1 লক্ষ টাকা দিয়ে মাসের মাস ইন্টারেস্ট বাড়বে 2000, 3000, 10 টাকা, 20 টাকা, ওটাকে সুদ বলা হয়। সুদের 1 টাকা খাওয়া কাবা ঘরের সামনে নিজের মায়ের সাথে 77 বার জিনা করার মতো গুনাহ, তার চাইতে বেশি। যেই ব্যক্তি সুদ খায় দেখতে মানুষ, আসলে শরীয়তের নজরে কুকুরের যা সম্মান আছে সুদখোরের তা সম্মান নাই। কোন ব্যক্তি ঝোপার পাট্টিতে থাকনেওয়ালা ভিক্ষা করে 1 টাকা খাচ্ছে, হালাল তরিকাতে যদি খায় 1 টাকা রাস্তায় ছয়, আর সুদ খানেওয়ালা এসি রুমে যদি ঘুমায় তো আল্লাহর নিকটে ওই ঝোপড়ির দাম আছে আর এসির ঘরের কোনো মূল্য নাই, ওখানে শয়তান। এইজন্য যেই ব্যক্তি সুদ খালো, সুদের অনেক আযাবগুলির মধ্যে সবচেয়ে ছোট কথা হচ্ছে যে সুদের 1 টাকা খেলো সেই ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করে। এইজন্য সুদখোরের বাড়িতে খাওয়া দাওয়া জায়েজ নাই। সুদখোর যদি কলম কিনতে আসে দোকানে, খাতা কিনতে আসে, ওকে খাতা কলম বিক্রি করাও হারাম। যদি আপনি জানেন যে সুদের হিসাব করবে আমার দোকান থেকে কলম খাতা নিয়ে গিয়ে, তো শরীয়তে উলামায়ে কেরাম বলছেন ওকে খাতা কলম বেচাও হারাম। আমার ফতোয়া নয় এগুলো। তো কেউ যদি সুদখোর থাকেন তো আমার প্রতি রেগে আপনার কোনো লাভ নাই। আল্লাহ বলেছেন হারাম, নবী বলেছেন হারাম, আমি তো বলবোই হারাম। हक बात का ऐलान सरेदार करेंगे, ये जुर्म अगर जुर्म है तो 100 बार करेंगे। সত্য কথার এলান সব জায়গাতেই করব, এটা যদি অন্যায় হতো এই অন্যায়টা বারবার করব। এইজন্য সুদ খাওয়া হচ্ছে হারাম। আমি সংক্ষিপ্ত আকারে বললাম। সুদের ব্যাপারে যদি আলোচনা করা হয় তাহলে অনেক লম্বা ঘটনা হয়ে যাবে, 1-2 ঘন্টা লেগে যাবে। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে ওদের পেট বিল্ডিং এর মতন হয়ে যায়। বড় বড় সাপ, বড় বড় বিচ্ছাতু, জাহান্নামী পোকা মাকড় সব পেটের মধ্যে ঢুকে কেউ এই দিকে কাটবে, কেউ এই দিকে কাটবে, আর বেটা কিয়ামতে ছটফট ছটফট করবে। আর আযাবে কোনো কমতি হবে না। কিয়ামতে বলবে আল্লাহ একবার সুযোগ দাও, একবার সুযোগ দাও, আর সুদ খাবো না। কিন্তু সুযোগ পাওয়া যাবে না। এখন সুযোগ আছে, তওবা করেন,
যাদের কাছ থেকে সুদের বাড়তি টাকা নিয়েছেন ঘুরিয়ে দেন, টাকা খরচ করে ফেললে ক্ষমা চান, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর আছে নাকি? আর দিন না, হ্যাঁ? যাক, অনেকক্ষণ বলা হলো। কি করবো এটা? এটা আমার টাকা, ভালো করে জানা না। হ্যাঁ, না ফের নিয়ে চলে যাবো তো কমিটির লোক বলে হুজুর জালসার 100 টাকা নিয়ে চলে যাবে। হ্যাঁ,